নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। গতকালকের প্রতিবেদনে আমি আমার ফোন নাম্বার দিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই প্রচুর ফোন গতকালকের আমি প্রচুর কল আপনাদের অ্যাটেন্ড করি। সেই কল অ্যাটেন্ড থেকে আমার একটি প্রশ্ন আমার মনে হয়েছে যে আপনারা অনেকেই একটা ভয়ে আপনারা অনেকেই আতঙ্কিত হচ্ছেন যে যাদের নাম রিলেটেড হয়েছে আপনাদের কি নাগরিকত্ব চলে যেতে পারে, বা যাদের নাম ডিলিট হয়েছে আপনারা কি এই বিধানসভাতে আর ভোট দিতে পারবেন না, বা কখনো আর ভোট দিতে পারবেন না। এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাকে কিন্তু গতকালকের ফোন করে আপনারা জানিয়েছেন বা করেছেন। আমার মনে হলো যে আমি যেহেতু এই এসআইআর নিয়ে কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিয়ে আসছি, সে কারণে এই দুটো বিষয় আপনাদেরকে খুব খুব ক্লিয়ার করার খুব প্রয়োজন রয়েছে। এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ফ্ল্যাশব্যাকটা হলো এটাই যে এসআইআর যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হলো, সেই এসআইআর শুরু হতেই যখন খসড়া লিস্ট প্রকাশিত হলো, সেই খসড়া লিস্টে 58 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেল। সেই 58 লক্ষ ভোটার কারা? যারা মৃত, যারা শিফটেড, যারা ডুপ্লিকেট, এই ধরনের ভোটার যারা, তাদের নামটা বাদ চলে গেছে। অতএব এই যে বাতিল ভোটার যারা, এই 58 লক্ষ প্রথম দফায় খসড়া লিস্টে, এই 58 লক্ষের কিন্তু কোনো বিচার নেই, কারণ এই সমস্ত ভোটাররা মৃত। কে বিচার করবে? ইনারা এসে যে কোর্টে বা কোথাও ট্রাইব্যুনালে যে আবেদন করবে সেরকম কোনো জায়গা এদের নেই। সেই কারণে সেই 58 লক্ষ নিয়ে কোনো মাথা ব্যথায় কারণে নেই, কারণ তারা মৃত, তারা শিফটেড, কোথাও চলে গেছেন, আবার কেউ কেউ রয়েছেন ডুপ্লিকেট। সে কারণে এই 58 লক্ষ নিয়ে সমস্যা নেই। এবারে যখন এসআইআর শুরু হলো, এসআইআর এর হিয়ারিং শুরু হলো, সেই হিয়ারিং এ যতজন ভোটারকে হিয়ারিং এ ডাক করানো হয়েছিল, তার মধ্যে ওই 6-7 লক্ষের মতো ভোটার উপস্থিত হয়নি, তারা হিয়ারিং এ আসেননি, ফলে সেই সংখ্যাটা বাদ গেছে। এবং ঠিক তারপরে যখন 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন, তখন দেখা গেল যে 60 লক্ষ ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে। এই 60 লক্ষ ভোটারের সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টে শুনানি হয়ে পরিষ্কার জানানো হয় যে এই 60 লক্ষ ভোটারের শুনানি করবেন, ভেরিফিকেশন করবেন, স্ক্রুটনি করবেন যে হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বেশ কিছু বিচারকদের, অবসরপ্রাপ্ত বিচারকদের তত্ত্বাবধানে এই 60 লক্ষ ভোটারের ভেরিফিকেশন, স্ক্রুটনি বা নিষ্পত্তি হবে। এবং এই 60 লক্ষ ভোটারের মধ্যে যাদের নাম ডিলেটেড বা ডিলেড হয়ে যাবে, তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল কমিটি এখনো পর্যন্ত কিন্তু কাজ শুরু করেনি। এই মুহূর্তে এসআইআর এর আজকের যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, যে গতকালকের শনিবারও সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, 10 নম্বর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে শুক্রবার করে কথা বলা ছিল, সেটা কিন্তু শনিবারও সেই লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তার কারণ আগামীকাল, অতএব 6 তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রয়েছে। অতএব মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাপ্লিমেন্টারি যে লিস্ট প্রকাশিত করার কথা, সেটা কিন্তু ফাইনালি মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রকাশ করে দিতে হবে, এমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। সেই নির্দেশ মেনে বিচারকরা দ্রুত কাজ করছেন এবং আগামীকালের মধ্যে যে 60 লক্ষর কথা বলা হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনের, সেই 60 লক্ষের পুরোপুরি নিষ্পত্তি হবে। এবং এখনো অবধি যে খবর রয়েছে, 45% ভোটারের, এই 60 লক্ষের মধ্যে 45% ভোটার ডিলেড হচ্ছেন। তার মানে প্রায় 25 লক্ষের কাছাকাছি ভোটার বাতিল হবে, মানে 60 লক্ষের মধ্যে 25 লক্ষ বাতিল হবে। এখন এই 25 লক্ষ ভোটার যারা, তাদের মধ্যে অনেকেই রয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নেই, অনেকেই রয়েছেন যারা বৈধ, কিন্তু তাদের বৈধ কাগজ নেই, বৈধ ডকুমেন্ট নেই। এই যে বৈধ ডকুমেন্ট নেই, বৈধ কাগজপত্র নেই, এর জন্য দায়ী কে? নির্বাচন কমিশন? এর জন্য দায়ী কে?
রাজনৈতিক নেতারা না, এর জন্য দায়ী আপনারা নিজে। যাদের ডকুমেন্ট ঠিক নেই, আপনারা সচেতন নন। আপনারা সচেতন না হওয়ার কারণে আপনাদের আজকের এই পজিশন বা এই জায়গাটা তৈরি হয়েছে। আপনারা কেউ অন্যভাবে নেবেন না, কারণ বিষয়টা হচ্ছে যে সরকারিভাবে যখন যেরকম নির্দেশিকা থাকে সেই নির্দেশিকা মেনে আমরা যেহেতু এই দেশের নাগরিক, আমাদের দায়িত্ব রয়েছে যে দেশের যারা প্রধান, যারা দেশ চালাচ্ছেন তাদের নির্দেশ মেনে আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে, নিজেদের অস্তিত্ব রক্ষা করার স্বার্থে, নিজেদের নাগরিকত্বকে টিকিয়ে রাখার স্বার্থে নিজেদেরকে কোনো কোনো জায়গায় সচেতন হতে হয় এবং সেটাকে সুন্দরভাবে যাতে কোনো কারণে কোনো সমস্যায় না পড়তে হয়, ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা, তার জন্য নিজেকে আগের থেকে প্রস্তুত করতে হয়। এক্ষেত্রে দেখা গেছে যে বহু মানুষের যাদের রিলেটেড হয়েছে তাদের মধ্যে অনেকেই বৈধ, বহুদিন যাবৎ এই পশ্চিমবঙ্গে বসবাস করছেন, বহুদিন ভোট দিচ্ছেন। তিনাদের হয়তো বাবা মারা মানে এই ভারতীয় এবং এই পশ্চিমবঙ্গের বাসিন্দা। দেখা গেছে যে তাদের কোনো ছেলের 4-5 জন ছেলে রয়েছে, তার মধ্যে কোনো একজন ছেলে ডিলিট হয়েছে, বাকি ছেলেদের ঠিক হয়েছে। এরকম ব্যাপারটাও কিন্তু ঘটেছে অনেক। এর জন্য কিন্তু দায়ী নিজেরাই, কারণ আমরা নিজেরা নিজেদের কাগজপত্র সঠিক করিনি, নিজেদের ডকুমেন্টগুলোকে সঠিকভাবে আমরা তৈরি করে রাখিনি। এটাই হচ্ছে আমাদের নিজেদের সমস্যা। এটাতে কাউকে দায়ী করে লাভ নেই, এটা নিজেকেই দায়ী করুন, প্রশ্ন করুন নিজেকে যে আপনি কেন নিজের কাগজপত্রগুলোকে সঠিক করেননি এতদিন। সবাই তো করেছে, আপনি কেন করেননি? এখন প্রশ্ন হচ্ছে যে যাদের নাম ডিলেড হলো তাদের কি নাগরিকত্ব চলে যেতে পারে? প্রথমে বলি যে ভোট আপনারা দিতে পারবেন কিনা, নাগরিকত্বের প্রশ্নটা পরে আসছি। প্রথমত বলি যে যাদের নাম ডিলেড হলো, আগামীকাল আগামীকাল সুপ্রিম কোর্টে এই এসআইআর সংক্রান্ত একটি শুনানি রয়েছে। সেই শুনানিতে বেশ কিছু প্রার্থীর নাম ডিলেট হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর নাম ডিলেট হয়েছে। তিনারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন আগামীকাল। তিনাদের বক্তব্য যে এটা ক্লিয়ারেন্স করার জন্য, মানে তিনাদের নামটা অন্তত একটা ক্লিয়ারেন্স করা হোক, কারণ তিনারা প্রার্থী। কারণ 6 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রয়েছে। জানি না সুপ্রিম কোর্টের শুনানিতে আরো 2 দিন এক্সটেন্ড করা হবে কিনা, সেটা জানি না, সেটা আগামীকাল বোঝা যাবে। যদি তাই হয় তাহলে যাদের নাম, আমি প্রার্থীর নামটা বাদ দিলাম, কিন্তু যে সমস্ত ভোটারের নাম ডিলেটেড এবং 6 তারিখে এই ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাওয়ার কথা রয়েছে, ফ্রিজ করে দেওয়া হলে, কারণ 23 তারিখ ভোট রয়েছে এবং 29 তারিখ ভোট রয়েছে, এই ভোটার লিস্টকে ফ্রিজ করে দিলে আর কোনোভাবে এই ভোটার লিস্ট নিয়ে বা ভোটারদের কোনো কিন্তু কারেকশন কোনো কিছুই হবে না, একদম স্টপ হয়ে যাবে একেবারে। ভোটের পরে আবার কারেকশন, সংযোজন, বিয়োজন যা যা আছে ভোটের পরে আবার। 6 তারিখ যদি ফ্রিজ হয়ে যায় তাহলে যারা ডিলেটেড আপনারাও কিন্তু ভোট দিতে পারবেন না, অন্তত এই বিধানসভাতে। বিধানসভার পরে আপনারা সুযোগ পাবেন, বা আপনাদের যাতে ডিলেট হচ্ছে আপনারা ট্রাইব্যুনালে আবেদন করবেন, আপনাদের এসডিও অফিস, ডিএম অফিসে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া অনলাইনে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেগুলো দেখবেন, দেখে অ্যাপ্লাই করবেন। কিন্তু যেটা বলার যে ফ্রিজ হয়ে গেলে আপনি এই বিধানসভার ভোটটা কিন্তু আপনি দিতে পারবেন না। এবারে প্রশ্ন হচ্ছে নাগরিকত্ব চলে যাবে কিনা। দেখুন, নাগরিকত্ব চলে যাওয়ার প্রশ্নটা অনেকটাই আলোচনা সাপেক্ষ, কারণ অনেকেই রয়েছেন এই মুহূর্তে তেনারা ডকুমেন্ট দেখাতে পারছেন না, কিন্তু আফটার ইলেকশন আপনারা আপনাদের কাগজপত্রগুলো, যে ডকুমেন্টস গুলো রেডি করার প্রয়োজন রয়েছে আপনারা সেগুলোকে রেডি করে ফেলুন। আপনারা পুনরায় আবেদন করুন, ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবেন, নতুন করে ভোটাধিকার পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনাদের আবারও হিয়ারিং হবে, আবার আপনার ভোটার লিস্টে নাম হয়তো উঠে যেতে পারে, যদি আপনি লিগ্যাল এবং আপনার সমস্ত কাগজপত্র সঠিক থাকে। যদি আপনারা কোনোভাবেই যদি আপনারা ভোটার লিস্টে নাম তুলতে অসমর্থক হন, কোনোভাবেই যদি আপনারা ভোটার লিস্টে নাম তুলতে না পারেন, সেটা এখন হোক বা আফটার ইলেকশনের পরে হোক,
তখন কিন্তু আপনাদের ভোটাধিকার নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হবে। সেই কারণে এই ভোটে যদি আপনারা যারা রিলেটেড, যাদের কাছে উপযুক্ত নথি নেই, যারা প্রমাণ করতে পারছেন না, আপনারা আপনারা ডকুমেন্ট রেডি করার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে নিন। যে যে ডকুমেন্টস থাকলে আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন, নতুন করে ফর্ম 6 ফিল আপ করে আপনারা নাম তুলতে পারবেন, তার জন্য প্রস্তুতি নিন। একটা ভোট দেওয়ার থেকে নিজের নাগরিকত্ব, নিজের ভোটাধিকার বাঁচানোর বেশি গুরুত্ব রয়েছে। অতএব একটা ভোট আপনি দিতে পারবেন না, সামনের ভোট, ঠিক আছে, সেটা বাদ দিন, মাথা থেকে ঝেড়ে ফেলে নতুন করে কিভাবে নাম তোলা যাবে ভোটার লিস্টে আফটার ইলেকশন তার প্রস্তুতি নিন। তার জন্য যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে সেগুলোকে রেডি করার ব্যবস্থা করুন। অতএব যারা এতক্ষণ আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল এতক্ষণ যারা ভিডিও দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে। ধন্যবাদ।